কাকার কাছে দাও তো শুভ সকাল বন্ধুগণ। আজকে আমরা বড় কোরাল মাছ ধরার ভিডিও করতে যাচ্ছি। দেখা যাক, জেলে ভাইরা এখন জাল তৈরি করছে। এখানে নাকি একটা খাওয়ান দেওয়া হবে। এখানে কিছু ডাল আছে, দেখা যাক এই ডালের ভিতরে কি আছে। আপনারা ওইদিকে কি মাছ পেয়েছেন? এই যে নৌকায় আছে ভালো ভালো মাছ, ভেটকি মাছ, গ্লাস কাপ, ট্যাবলেট, ট্যাবলেট মানে মিনার কাপ, আঞ্চলিক ভাষায় নাকি গোধন বলে। বন্ধুরা দেখেন কত সুন্দর। এই দিক থেকে জাল নিয়ে ওই দিক থেকে ওই রাস্তার সাথে ঘিরে দেবে, আর এই মাছগুলো যে মাছগুলো ডালের ভিতরে আছে এইগুলো আটকা পড়ে যাবে। দাদু ওইটা কি গ্লাস কাপ নাকি? ওর সাইজ কেমন, কয় কেজি হবে এটা? 2 কেজি 2.5 কেজি আছে নাকি? আছে 2 কেজি 2.5 কেজি আছে। এগুলো আমি ধরে ভাই না, এগুলো আমাদের সকাল সকাল আজকে আমরা মাছ ধরার কাজে লেগে গেছে। অবশ্য অনেক ঠান্ডা, পানিও অনেক বেশি। দেখেন এই জায়গাটায় পানির গভীরতা এতটাই বেশি যে আমার কাকা এগোতে পারছে না। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো এই যে ভেটকি অথবা যে কোরাল মাছ বলে, এই মাছের নাকি ডিম হয় না। এই মাছের নালা স্রোতের সাথে আসে নদীর থেকে, এই সেই নালা অথবা ভেনাম যেটা বলে সেইটার থেকে এই মাছ তৈরি হয়। এর কোনো ডিম হয় না এই কোরাল মাছের। অন্য মাছ তো সাধারণত ডিম থেকে বাচ্চা ফুটে মাছ হয়। খুবই সাবধান এবং সতর্কতার সাথে জালটি টানতে হবে, নইলে মাছ চলে যেতে পারে। অত্যন্ত দক্ষতার বিষয়। এই ডালগুলো বেসিক্যালি হলো বাউলার ডাল। এই ডালের ভিতরে মাছ থাকতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। মাছ মনে করে আমাদের আশ্রয়স্থল এটা। এই ডালগুলো নষ্ট হয় কম, ঘিরে দিলে পানিরও ক্ষতি করে কম। এই স্রোতে তো মাছ থাকার জায়গা। মাছ কি মাছ কাকা? ও কোরাল মাছ, কোরাল মাছ। গলদা চিংড়ি নেই? এই জায়গাটা খোল দিছে। ডাল তোলার পর্ব শেষ। এখন খুবই সতর্কতার সাথে
জাল টানতে হবে। নিচে টানি নিয়ে ধরবার এটা জানলা এই টানি নেই কালা খুঁটি হ্যাঁ ওইবার ওইটি নিয়ে আসবো জাল মেরে দেবো ইনা ইনা জাল করলে এখন ধরে দেখ বড় সাইজের একটু দেখা গেল। শীতের সময় মাছ একটু কম নয়, মাছ আছে কিনা আগে আর বোঝা যাচ্ছিল না। ধরে দিচ্ছি চা জালে এবার মিলাই নেবো মাছ এক জায়গা করে মিলাই নেবো আসার দেখা রাগিনী পড়ছে আবার রাগিনী সাপ রাগিনী রাগিনী ওই যে রাগিনী জাল টানতে জাল চলবে না কোন মধ্যে এই ধুচুনি একবারে তুলবো না ওই বারে তুলবে মাছটা তোলার পরে কোমরের মধ্যে জাল কেউ চলে যাবে না গাটা পুষো তো এই কালি তারপর আবার ধরে নিয়ে যাওয়ানি বুঝতে একটা স্টিমার করবো এই ধরবো আবার ওই ধরবো কোমরে দেখি কাজ হচ্ছে ছানু ছাড়াই তুমি ও প্রচুর মাছ ও প্রচুর মাছ সাইজ তো ভালো গেলে আসতে হবে। পাঁচশোটার সাইজ দেখেছো? এই 500 মাছ ভাজা আর শুকনো ঝাল যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমার 500 মাছ খুব ভালো লাগে। সকালবেলায় মনে করো কি 10-12টা রান্না করার জন্য দিয়ে এসছি। ভাজা ছাড়া আর কিছু ভালো লাগে না। ঝিমটা অস্থির। এই ভেটকির ওটা কি এটা টিপা মাছ টেপা। এর নাকি বিষ আছে, মানুষে কয় মানুষ খেলে নাকি মারা যায়, জানো? নাভিতে নাকি বিষ। কিন্তু আমি তো দেখছি দুবলা চরে গেছিলাম, সেখানে গিয়ে দেখি এই মাছগুলো শুকাচ্ছে। এর নাকি শুটকিও এর একটা কায়দা আছে দেখো। জানো এর মুখে ফু দিলে বলের মতো হয়। ফু দাও, ওই দেখো পেট মোটা হয়। আর একটু দাও, একদম গোল হয়ে যাবে। ওই যে দেখেন আরো হবে। আমাকে দাও, ওই কাকার কাছে দাও। ও আস্তে তো বড় আছে, এই তো আর কাটা। একেবারে গোল দেখেন। বাবা ও এ তো 2 কেজি হয়ে গেছে। এটা কি ট্যাবলেট ট্যাবলেট
যা ওই যা বলি ওই এটারটা ছিলা কোথায় নাকি পরিমাণ থাকে ট্যাংরাতে পাকা সাইজ। এটা গুলি মাছ, ডগরা ডগরা ডগরা। এটা বেলে এই ডগরা বলে। শুদ্ধ বাংলা বলতি তো ডগরা আমাদের আঞ্চলিক ভাষায় তো গুলি মাছ হ্যাঁ আঞ্চলিক ভাষা গুলি আর এটা তো বেলি। পালুয়া বড় বেশি করে বেশি আর ছোট কটা আছে সব একসাথে গুলি একসাথে দিয়ে একসাথে বেশি দেওয়া